দর্শক, বর্তমান সময়ে ব্রাজিলের কোচ নিয়ে হচ্ছে নানান সমস্যা। আগামীতে ব্রাজিলের কোচ কে হবে এই নিয়ে আলোচনা শেষ নেই সোশ্যাল মিডিয়াগুলোতে। তার প্রধান কারণ হলো বর্তমান সময়ে ব্রাজিলের সিবিএফ এর সভাপতি হতে যাচ্ছে রোনালদো নাজারিও। তাই অনেকেই মনে করছে রোনালদো নাজারিও 2025 সাল থেকে পেপ গার্দিওলাকে ব্রাজিল দলের কোচে সাইন করাবে। তবে দর্শক, তা কতটুকু সম্ভব? রোনালদো নাজারিও কি পেপ গার্দিওলাকে ব্রাজিল দলে সাইন করাতে পারবে 2025 সাল থেকে? এটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। তাই আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বর্তমান সময়ে ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র, যার কোচিং প্যানেল সবগুলো অগোছালো, ফলে ব্রাজিলকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে এই ডোরিবাল। ব্রাজিলের বর্তমান সিবিএফ কোনরূপভাবে ডোরিবালকে পরিবর্তন করছে না। তবে 2024 সালে ব্রাজিল পেতে যাচ্ছে বড় একটি সুসংবাদ। ব্রাজিলের অন্যতম কিংবদন্তি রোনালদো নাজারিও হতে যাচ্ছে ব্রাজিলের সিবিএফ এর সভাপতি। তাই রোনালদো নাজারিও ডোরিবালকে পরিবর্তন করতে চায়, ভালো একটি কোচ আনতে চাই। তবে দর্শক, রোনালদো নাজারিও এখানে ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে পারবে না। তার প্রধান কারণ হলো আজ থেকে 2 দিন আগে ম্যান সিটিতে 2027 সালের জুন মাস পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পেপ গার্দিওলা। অর্থাৎ 2027 সালের জুন মাস পর্যন্তই থাকবে ম্যান সিটিতে পেপ গার্দিওলা, যার কারণে অন্য কোনো দলে একটা লম্বা সময় দলে যোগ দিতে পারবে না গার্দিওলা। তো দর্শক, এখন যারা মনে করছেন পেপ গার্দিওলা ব্রাজিলের কোচ হবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আজ থেকে 2.5 বছর পর্যন্ত পেপ গার্দিওলাকে কোনো দল পাবে না। যদি ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে যায় তাহলে অবশ্যই 2027 সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দর্শক, এখানে পেপ গার্দিওলাকে আনতে না পারলেও রোনালদো নাজারিও 26 সালে নতুন কোচ নবায়ন করতে পারে। ডোরিবালকে পরিবর্তন করে অন্য কোচ আনতে পারে রোনালদো নাজারিও, যা অত্যন্ত প্রয়োজন ব্রাজিলের জন্য। ব্রাজিলের কোচিং প্যানেল অবশ্যই পরিবর্তন করতে হবে, না হলে 2026 বিশ্বকাপ অনেক কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্য। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন পেপ গার্দিওলা ব্রাজিলের কোচ হতে পারবে কিনা। দর্শক, ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন।